আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই দেখেন ঠান্ডা লাগছে, তার মানে কি খাবো মুখে কোনো রুচি নাই। তারপরে ঘরে একটা চালতা ছিল, তো এই চালতা শিলাটা আপনাদেরকে দেখাইনি। তো আমি সেই একটা চালতা ছিল, সেই চালতাটা আমি কাইটা ছোট ছোট করে কাইটা নিছি, যাতে নতুন চালতা আমি হালকাভাবে ছিঁড়া নিছি। তো একটা আচার খাইতে ইচ্ছা করলো, যে মুখটা ফ্যাসা ফ্যাসা হয়ে গেছে, ভাত খাইতে ইচ্ছা করে না। তো আমি এই চালতাটা কিছু পানি দিয়ে এটা একটু সিদ্ধ করে নিব। আমি যে একটু পরিমাণ মতো একটু লবণ দিলাম, তারপরে আপনার এটার মধ্যে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। চিনি বেশি দিব না, যেটা আমি টক ঝাল আচারটা বানাবো। তাই আপনারা বাজারে নতুন চালতা উঠছে, আপনারা যাদের যাদের ভালো লাগে আচার খাইতে, ঘরে বসে এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বিকালবেলা বারান্দা বসে চালতার আচার খাইতেই খুব একটা কেরকমই যে মনে হয়, খুব ভালো লাগে। তাই যে দেখেন আমার চালতাটা চিনি দিয়ে আর লবণ দিয়ে যদি চালতাটা আপনারা সিদ্ধ করেন না, তো ওই চালতার কালারটা খুব সুন্দর আসে। আর চিনি যদি লাস্টে দেন, চালতার কালারটা সুন্দর আসে না। এটা আপনাদেরকে একটা টিপস বলে দিলাম। কেন সুন্দর হয় জানেন? কাঁচা চালতার ভিতরে ওই কষটা চিনিটা দিলে চালতার কালারটা সুন্দর হয়। জলপইতেও দিয়া দেখেন, জলপইয়ের ভিতরেও যদি আপনি কাঁচা জলপইয়ের মধ্যে চিনিটা দেন না, দেখবেন কালারটা লাল লাল চলে আসে। তাই চালতায় আমি কি করছি, চিনিটা আগেই দিছি। এখানে দেখা যায় যে আমি রং দিছি না, এখানে কোনো আমি রং ঠং কিছু ইউজ করি নেই। এখানে আমি শুধু চিনি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করছি। তো আমার দেখেন এটা সুন্দরভাবে গলা গেছে। গলার পর আমি ডাল ঘুটনিতে হালকা হালকা চাপ দিয়ে নিছি, যেতে আমি এটা আচারটা বানাইতে সুবিধা হয়। তাই যে দেখেন আমি কিছু পাঁচফোড়ন নিছি, 3-4টা মরিচ নিছি। বেশি ঝাল দিব না, আমি ঝাল বেশি খাইতে পারি না। তা আপনারা যে যতটুকু ঝাল খান ততটুকু ঝাল আপনারা দিয়ে নেবেন। তাই যে দেখেন আমি এইভাবে করে পাঁচফোড়নটা টাইলা নিছি। তা পাঁচফোড়নটা আমি এইভাবে গুঁড়া করে, এই যে দেখেন আমি আচারটার মধ্যে আমি দিয়ে নিলাম। অবশেষে দেখেন বেশি সময় লাগলো না, 20 মিনিটে চালতার আচার রেডি। তা আপনারা 20 মিনিটে চালতার আচারটাকে পছন্দ করেন, ঘরে কিনা না খাইয়া, বাজার হাত ধোয়া থাকে না, পা ধোয়া থাকে না, ধুলাবালি পরে শীতকালে এমনি ধুলাবালি। তা আপনারা নিজেরা ঘরে বসে বানাইতে বেশিক্ষণ দেরি লাগে না। তো এইভাবে করে আপনারা খাইতে পারেন। আমার কাছে ভালোই লাগছে। ভালো লাগলে এই বোনরা একটা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। আল্লাহ সবারে ভালো রাখুক। ঠান্ডা লাগছে বোন, কথা বেশি বলতে পারি না, তাও বললাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।